ঘুমে থেকে উঠে ওই ঢোল কান্দে নিয়ে বাড়ি 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 যাও, কারণ এক বাড়িতে পেলাম আরেক বাড়িতে পেলাম না, আরেক বাড়িতে পেলাম আরেক বাড়িতে পেলাম না। এটা তো খুব কষ্টের একটা কাজ। এমন তো না যে গেলাম আর টাকাটা নিয়ে আসলাম। হয়তো ওই টাকাটা কেউ ভালোবেসেও দেয়, আবার কেউ হয়তো মন্দ বললো 10 টাকা তোরা কাম করে পেয়ে গেছে নি। আবার কেউ ভালোভাবে দেয় যে না ওদের দিতে, ওদের না দিলে ওরা কি করে খাবে, আমাদের পয়সা নিয়ে তো ওরা খায়, আমাদের পয়সা নিয়ে তো ওরা কাপড় চোপড় কিনে ওদের ইজ্জত পায়। সাধারণ মানুষ আমাদের যেভাবে দেখে, যে চোখে দেখতেছে, তা তো ওটা নিয়ে তো চাকরি করা যায় না। আগে তো সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। যদি না পাল্টায় তাহলে আমাদের কিভাবে ভালোবাসবে? আমরা যা ওনারাও তা। ওনারা যেভাবে চলতেছে, যেভাবে খাচ্ছে, আমরা তো সেভাবে চলতে চাই, খেতে চাই, পড়তে চাই, থাকতে চাই, কিন্তু আমরা তো ওটা পাচ্ছি না। আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। আমাদের স্বীকৃতি দিয়েছে, তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে, আর আমাদের ভাতা সুযোগ করে দিয়েছে। আমরা ভাতা পাচ্ছি মাসে 600 টাকা, আর তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দিয়েছে। মাসে 600 টাকা ভাতা দিয়ে তো আমাদের কিচ্ছু হচ্ছে না। যদি ঘর ভাড়া দিয়ে থাকবো না, আমরা বাজার সদাই রান্না বান্না করে খাবো। 600 টাকা আজকালকার দিনে কি হয়? মাস শেষে 1 মাস পর সমাজের মানুষের বলতে পারে আমাদের কেন এত তুচ্ছ ভাবে দেখে। আমরাও তো তাদের বোনের মতো, কি তাদের ভাইয়ের মতো। ওনারা যদি আমাদের ভালো চোখে দেখে, কি মনের থেকে ভালোবেসে দেখে, তাহলে আস্তে আস্তে সমাজের দৃষ্টিভঙ্গিটা পাল্টাবে। আমার সাজেশন যাতে আমাদের কথা ছোট ছোট শিশুদেরও বলা হোক, এবং যারা আমাদের সম্পর্কে জানে না তাদেরকেও জানানো হোক যে হিজড়া পরিচয় একজন মানুষ আছে, ওরাও মানুষ। ছোট শিশুদের বাচ্চাকালে শিক্ষা দেয় যে ওনারা গুরুজন, ওনাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে, তাতে নতুন প্রজন্ম থেকে আস্তে আস্তে সমাজের দৃষ্টিভঙ্গি আপনি পাল্টিয়ে আসবে। এই পথে এসেছি, ছোট থেকে খুব কষ্ট দিককার করতে করতে এসেছি। আমি চাইবার যে আমার মতন আর কেউ আসুক, আর যারাই আমাদের এই প্রজন্মে আসে, তারা যদি শিক্ষা এবং বাসস্থান এবং সুযোগ সুবিধা সব পায়। আমাদের মতো যে দাঁড়ে কেউ না দেখতে পারে, দাঁড়ে যেন কেউ ধিক্কার না খায়।